বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল বেঙ্গলি স্টোরি টেলারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো ন্যাড়া ও রাজকন্যা, সুন্দর একটি শিক্ষণীয় গল্প। এক রাজার এক কন্যা ছিল, খুবই সুন্দরী। এই সুন্দরী রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে যেই আসতো তাকেই মহা বিপদে পড়তে হতো। একদিন এক ন্যাড়া, মানে মাথায় চুলবিহীন লোক, ভাবল রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব দিলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। ন্যাড়া তার পুটলিতে 5টি রুটি পুড়ে রওনা দিল রাজকন্যাকে বিয়ে করতে। পথে পড়ল একটা বন। বনের ভেতরে বসেছিল একটা দৈত্য। দৈত্য এমনভাবে দাঁতে দাঁত পিছাচ্ছিল যে মনে হলো অনেক দিনের ক্ষুধার্ত সে। ন্যাড়া তার পুটলি থেকে রুটিগুলো বের করে দিয়ে দিল দৈত্যকে। তারপর যখন রওনা দিল তখন দৈত্য বলল, এই ন্যাড়া, আমার একটা চুল নিয়ে যা, কাজে লাগবে। ন্যাড়া একটা চুল নিয়ে যাত্রা শুরু করলো। যেতে যেতে গিয়ে দেখলো আরেকটি দৈত্য ঝর্ণার উৎসের পাশে বসে শীতে কাঁপছে। ন্যাড়া তার কোটটা খুলে দৈত্যের গায়ে জড়িয়ে দিয়ে আবার রওনা দিল। এমন সময় দৈত্য বলল, আমার একটা চুল নিয়ে যা, কাজে লাগবে। ন্যাড়া একটা চুল নিয়ে রওনা হলো। যেতে যেতে পৌঁছালো এক নদীর তীরে। সেখানে গিয়ে দেখলো একদল পিঁপড়া চাচ্ছে জল পার হতে, কিন্তু পারছে না। ন্যাড়া একটা কাঠের টুকরা জলে ফেলে সেতু নির্মাণ করে দিল, আর পিঁপড়ারা নিশ্চিন্তে পার হলো। যাবার সময় পিঁপড়ের রাজা ন্যাড়াকে তার একটা চুল দিল। ন্যাড়া এই চুলটিও রুমালে যত্ন করে রেখে তার পথে পা বাড়ালো। যেতে যেতে গিয়ে পৌঁছালো রাজপ্রাসাদে। ন্যাড়া শেষ পর্যন্ত পৌঁছে গেল প্রাসাদে। দরজায় ঠক করতেই একজন এসে জিজ্ঞাসা করল, কি চাও? ন্যাড়া বলল, এসেছি রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে। দারোয়ান, কার জন্য? ন্যাড়া, কেন আমার জন্য? লোকটা ভেতরে গিয়ে রাজাকে ঘটনাটা জানালো। রাজা বলল, হাম্মাম রেডি করো, ন্যাড়াকে এই হাম্মামে ফেলে দাও। বন্ধুরা, এই হাম্মামটিকে 7 দিন 7 রাত ধরে গরম করা হয়। যারা রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাদেরকে এখানে ফেলা হয়, আর এখানে ফেলা মানেই হলো নিশ্চিত মৃত্যু। রাজার লোকটা ন্যাড়াকে হাম্মামটা দেখিয়ে বলল, যারা রাজকন্যার প্রার্থী হয় তাদেরকে এই হাম্মামে স্নান করে আসতে হয়। ন্যাড়া হাম্মামের কাছে যেতেই বুঝতে পারল এটা মরণ ফাঁদ। হাম্মামের দেওয়ালগুলো তাপে লাল হয়ে গেছে। ফুটন্ত জলের কলধ্বনিও তার কানে এলো। ন্যাড়ার মনে পড়ল দ্বিতীয় দৈত্যের কথা। তার দেওয়া চুলটাকে আগুন লাগাতেই সে এসে হাজির। ন্যাড়া তাকে বিপদের কথা বলতেই দৈত্য বলল, চিন্তা করো না। এই বলে দীর্ঘ এক শ্বাস নিল, আর হাম্মামের সকল তাপ তার বুকে গিয়ে জমা হলো। হাম্মাম ঠান্ডা হয়ে গেল। পরদিন সকালে রাজার লোক এসে দেখল ন্যাড়া সুন্দর মতো স্নান করে বসে আছে, হাম্মামও ঠান্ডা। রাজাকে গিয়ে বলতেই রাজা দ্বিতীয় ফাঁদ পাতল। বলল, ওকে 300 কিলো চালের ভাত আর 300 কিলো মাংসের খাবার দিয়ে বলো পুরোটা না খেতে পারলে গর্দন যাবে। ন্যাড়া এবার মাথায় হাত বুলিয়ে প্রথম দৈত্যের চুলটি পুড়ল। দৈত্য তো এসে হাজির হয়ে গেল। ঘটনাটা দৈত্যকে বলতেই দৈত্য সব খাবার ঠিকঠাক মতো খেয়ে নিল। এবারও ন্যাড়াকে আটকানো গেল না। রাজা এবার ন্যাড়াকে মারার নতুন ফন্দি আঁটল। একটি গাধা টানতে পারে সেই পরিমাণ 3 গুণ গম, জব আর ডাল একসাথে মিশ্রিত করে দিয়ে বলল, এগুলোকে আলাদা করতে হবে সকাল হবার আগে। সকাল পর্যন্ত যদি শেষ না হয় গর্দন যাবে। ন্যাড়া এবার মুশকিলে পড়ে গেল। হঠাৎ তার মনে পড়ল পিঁপড়াদের রাজার কথা। চুল পুড়তেই পিঁপড়ারা এসে হাজির। পিঁপড়েদেরকে শস্যপণ্যের স্তব দেখিয়ে সমস্যার কথা বলল। পিঁপড়েরা বলল, এটা তোমার কাজ না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। ন্যাড়া সত্যি ঘুমিয়ে পড়ল। শেষ রাতে ঘুম ভাঙতেই দেখল পিঁপড়েরা চলে গেছে, আর 3 স্তব শস্যদানা আলাদা আলাদাভাবে সাজানো। সকালে এই ঘটনা দেখে রাজা ভাবল, এত কঠিন কঠিন শর্ত যে সহজেই
উত্তীর্ণ করে গেল। তাকে আর নতুন শর্ত দিয়ে লাভ নেই, রাজকন্যা তারই প্রাপ্য। রাজা এরপর রাজকন্যার বিয়ের আয়োজন করল। ব্যাপক ধুমধামের সাথে 1 সপ্তাহ ধরে বিয়ের অনুষ্ঠান হলো। জাঁকজমকপূর্ণ এই আয়োজনের কথা শুনতে পেরেছিল অপর এক দৈত্য। সে রাজকন্যাকে ভালোবাসত। রাজকন্যাকে নিয়ে যখন ন্যাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিল, পথিমধ্যে ওই দৈত্য এসে ছিনিয়ে নিয়ে গিয়েছিল রাজকন্যাকে। ন্যাড়া সেখানেও বিপদে পড়েছিল। অবশেষে রাজকন্যার সহযোগিতায় ওই দৈত্যের হাত থেকেও রেহাই পেল। দৈত্য মারা গেল আর ন্যাড়া রাজকন্যাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। গল্পটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।